নমস্কার বন্ধুরা, আমি সাব ইন্সপেক্টর শঙ্কর ঘোষ দস্তিদার, ডিটেকটিভ ডিপার্টমেন্ট বিধাননগর পুলিশের ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে দুটো কেসের আপডেট কিছু তথ্য জানাবো, যার দ্বারা কিভাবে দুষ্কৃতীরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করছে সেই ব্যাপারে আপনাদেরকে একটু আমরা জানাতে এসেছি। প্রথমেই আমি চলে আসবো লেকটাউন থানার কেস নাম্বার 475/24 ডেটেড 24/12/2024। এটি একটি ডিজিটাল অ্যারেস্টের একটি মামলা। এখানে দমদম পার্কের একজন ভিকটিম মঞ্জু গাঙ্গুলি, তার 76 বছর বয়স, একজন পৌর মহিলাকে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে প্রতারণা করা হয়। সবার প্রথমে তার কাছে একটি হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে, যেখানে একজন ব্যক্তি পুলিশ ইউনিফর্ম পরে নিজেকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অফিসার হিসাবে পরিচয় দেয় এবং বয়স্ক মহিলাকে জানানো হয় তার আধার কার্ডের অপব্যবহার করা হয়েছে এবং এই কার্ডের বিরুদ্ধে বিপুল সংখ্যক সিম কার্ড অ্যাক্টিভেট করা হয়েছে, যা ফেক গ্যাম্বলিং অ্যাডভার্টাইজমেন্ট, ইললিগাল ট্রেডিং এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের সঙ্গে যুক্ত আছে। এরপরে সেই মহিলাকে ভয় দেখিয়ে জানানো হয় তাকে ডিজিটালি অ্যারেস্ট করা হচ্ছে এবং সে যেন সেই ঘর থেকে কোথাও যাতে মুভ না করে। এইভাবে অভিযুক্তরা তাকে 2 দিন ঘরবন্দি করে রাখে এবং তারপর অভিযুক্তরা তাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট দেয়, যেখানে 11 লক্ষ টাকা পাঠাতে বলা হয়। পুরো টাকা পাঠালে তবে তার বিরুদ্ধে কেস তুলে নেওয়া হবে। এরপর মহিলা ভীত সন্ত্রস্ত হয়ে তিনি তাদের পাঠানো ব্যাংক অ্যাকাউন্টে 11 লক্ষ টাকা ট্রান্সফার করে দেন। ইনভেস্টিগেশন চলাকালীন লেকটাউন থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ কাশফুল করিম এবং তার দল খুবই দক্ষতার সাথে রাজস্থানের আলওয়ার থেকে এই কেসের মূল অভিযুক্ত মহেশ কুমারকে অ্যারেস্ট করে নিয়ে আসে। বাকি অভিযুক্তদের জন্য তদন্ত চলছে। এরপরে আমরা দ্বিতীয় কেসটায় চলে আসবো। বিধাননগর ইস্ট পিএস এর 33/24 ডেটেড 2/4/24 আন্ডার সেকশন 419, 420, 468, 469, 471, 500, 120B আইপিসি এবং 66/66C আইটি অ্যাক্ট 2000। এখানে ঘটনাটি মূলত ফেসবুক অ্যাকাউন্ট ইম্পারসোনেট করে অনলাইনের মাধ্যমে মানুষকে প্রতারণা করে। এই কেসে বিধাননগর সোশ্যাল মিডিয়া সেলের তরফ থেকে একটি কমপ্লেন রুজু করা হয়। এখানে ডিসি বিধাননগর শ্রী অনিশ সরকার আইপিএস মহাশয়ের নামে একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয় এবং সেখানে দেখানো হয় তার পোস্টিং হয়ে গেছে এবং তার দরুন সে এখান থেকে চলে যাবে এবং বেশ কিছু আর্টিকেল তিনি সস্তায় বিক্রি করে দেওয়া হবে এবং সেই পোস্টের মধ্যে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়। সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে বলা হয়। ইনভেস্টিগেশন চলাকালীন জানা যায় যে 2 জন ব্যক্তি এইভাবে প্রতারিত হন প্রায় 1.5 লক্ষ টাকার ওই এফবি অ্যাকাউন্টের মাধ্যমে। এরপর ইন্সপেক্টর সুদীপ্ত মান্না এবং এসআই কৌশিক ঘোষের নেতৃত্বে বিধাননগর ইস্ট পিএস এর একটি টিম রাজস্থানের খেরতাল তিজারা থেকে মূল অভিযুক্ত শেখ সাব্বির খানকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং বাকি অভিযুক্তদের জন্য ইনভেস্টিগেশন চলছে। তো বন্ধুরা, আপনাদের বিধাননগর পুলিশের পক্ষ থেকে এই কারণে আমরা জানাচ্ছি যে এই ধরনের অনলাইন অ্যাক্টিভিটি বা যে কোনো ধরনের আননোন নাম্বার আপনাদের কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে। এই ধরনের অনলাইন প্রতারণা থেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। যে কোনো ধরনের সংশয়ে আপনারা নিকটবর্তী থানায় যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে।
কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।